আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। 2026 সালের মালয়েশিয়ার ফার্নিচার ফ্যাক্টরি এবং গালফ কোম্পানিগুলোতে কাজের ধরন ও বেতন সংক্রান্ত আপডেট আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। ফার্নিচার ফ্যাক্টরি আসবাবপত্র কারখানা। মালয়েশিয়ার আসবাবপত্র শিল্প বেশ বড় এবং এখানে সাধারণত শ্রমিক থেকে শুরু করে দক্ষ কারিগরির প্রয়োজন হয়। অ্যাসেম্বলি কাঠের বিভিন্ন অংশ জোড়া দিয়ে আসবাবপত্র তৈরি করা, মেশিন অপারেটর, কাঠ কাটার আধুনিক মেশিন বা স্যান্ডিং মেশিন চালানো, পলিশিং বা ফিনিশিং, আসবাবপত্রের রং বা বার্নিশ করা ও লোডিং, তৈরি পূর্ণ কার্টন করা এবং কন্টেনারে লোড করা। বেতন। ন্যূনতম বেতন মালয়েশিয়ার সরকারি আইন অনুযায়ী বর্তমানে মাসিক ন্যূনতম বেতন 1700 রিঙ্গিত। গড় আয়, ওভারটাইম, ওটি সহ একজন সাধারণ কর্মী মাসিক আয় সাধারণত 1900 থেকে 2800 রিঙ্গিত পর্যন্ত হয়ে থাকে। দক্ষ কর্মী, কার্পেন্টার বা ফার্নিচার ডাক্তারদের জন্য 2300 থেকে 4000 রিঙ্গিত তার বেশি হতে পারে। মালয়েশিয়া গালফ কোম্পানি। মালয়েশিয়ায় গালফ বলতে সাধারণত মধ্যপ্রাচ্য ভিত্তিক কোনো কোম্পানি বা বড় কোনো মাল্টি ন্যাশনাল গ্রুপকে বোঝানো হতে পারে যারা সেখানে ব্যবসা পরিচালনা করে। কাজের ধরন। এইসব কোম্পানিতে সাধারণত ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন বা লজিস্টিক, গুদামজাতকরণ এই কাজ বেশি থাকে। জেনারেল ওয়ার্কার, মালামাল আনা নেওয়া বা প্যাকিং করা, টেকনিশিয়ান, ড্রাইভার, ফর্ক লিফট চালানো বা মেকানিক্যাল মেইনটেন্যান্স। বেতন। সাধারণ কর্মীদের বেতন ফ্যাক্টরির মতোই 1700 রিঙ্গিত বেসিক থেকে শুরু হয়। ওভারটাইম ও লাউন্স মিলিয়ে মাসিক আয় 2000 থেকে 2500 রিঙ্গিত ছাড়িয়ে যেতে পারে। গুরুত্ব তথ্য। নতুন নীতিমালা জুন 2026। মালয়েশিয়া সরকার বিদেশি কর্মীদের জন্য বেতন কাঠামোতে বড় পরিবর্তন আনছে, যা উচ্চ পদস্থ বা দক্ষ কর্মীদের জন্য প্রযোজ্য হবে। সাধারণ শ্রমিকদের ক্ষেত্রে ন্যূনতম বেতন আইন অনুযায়ী বেতন নিশ্চিত করা হবে। খরচ ও সুবিধা। অনেক কোম্পানি থাকা খাওয়ার সুবিধা দিলেও কিছু ক্ষেত্রে কর্মীকেই তা বহন করতে হয়, তাই চুক্তির সময় ও বিশেষ নিশ্চিত হওয়া জরুরি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।